হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো মাছ ছাড়া মাছের এক নিরামিষ রেসিপি। প্রথমে আমি কাঁচা কলাগুলোকে মাছের মতো করে কেটে নিয়েছি। দেখো, আলুগুলোকে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার একটা বাটিতে বেসন, চালের গুঁড়ো, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে আমি এবার কাঁচা কলাগুলোকে মেখে আমি তেলে ভেজে নেব। আমি এখন কি করব, এগুলোকে মাছের মতো লাল লাল করে আমি ভালো করে যেভাবে মাছ ভাজা হয় সেভাবেই আমি একটু কম স্টিম করে দিয়ে, যাতে কাঁচা কলাগুলো ভিতরে সেদ্ধও হয় আর উপরে লালও হয়, সেরকমভাবে আমি ভেজে নেব। দেখো, এবার ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে। কাঁচা কলাগুলোকে একটু খুন্তি দিয়ে আমি ভিতরে দেখলাম সিদ্ধ হয়েছে কি না। খুন্তি দিয়ে যখন আমি চেপে দিয়েছি, দেখছি ভিতরে নরম হয়ে গেছে। তো এবার এগুলোকে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে আলুগুলোকে লাল করে ভেজে নেব। কাঁচা কলা আর আলুটা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দেব। ফোড়নে ছিল শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর ছিল সাথে পাঁচফোড়ন আর অল্প হিং দেব। হিংটা দিয়ে ভালো করে আমি এই শুকনো মশলাটাকে একটু ভেজে নেব। শুকনো মশলাটা লাল হয়ে আসার পর আমি দিয়ে দেব পেস্ট, যেটা আমি করে রেখেছিলাম, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, গুঁড়ো মশলা যেখানে ছিল হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ছিল সাথে নুন। মশলাটাকে আমি এবার ভালো করে ভেজে নেব। একটু জল দেব, সামান্য অল্প জল জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাবো যতক্ষণ অবধি তেল ছাড়বে না। দেখো, মশলাটার থেকে আমার তেলও ছেড়ে এসেছে, মশলাটা ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার যে ভেজে রেখেছিলাম আলু, সেগুলো আলু আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করে আলুটার মশলাটার সাথে ভালো করে আমি একটু কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আলুর সাথে। এবার আমি দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে একটু আমি ভালো করে ফুটতে দেব। দেখো, ঝোলটা ফুটে আসার পর আমি এবার দিয়ে দেব কাঁচা কলাগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। কাঁচা কলাগুলোকে সবগুলোকে আমি দিয়ে ভালো করে একটু ফুটতে দেব, যাতে কাঁচা কলাগুলোর ভিতরে ঝোলটা ভালো করে ঢুকে। না ঢুকলে ভালো লাগবে না। একটুক্ষণ ফুটিয়ে নামিয়ে দিলে কিন্তু হবে না। প্রায় কমে 10 মিনিটের মতন এই রান্নাটাকে রান্না করতে হবে। দেখো, রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। বড়াগুলোর মধ্যে যে ঝোলও টেনে গেছে, বড়াগুলো একটু ফুলে উঠেছে। এবার দিয়ে দিলাম আমি ঘি। ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। দেখো, নিরামিষ দিনে এই রেসিপিটা রান্না করলে কিন্তু বহুত টেস্ট লাগে খেতে। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আর যদি ভালো লাগে রেসিপিটা তো একটা লাইক করবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।